ইউটিউব তো আরেক সর্বনাশা ব্যাপার। টিভিটা মার খেয়ে গেছে, কারণ অল্টারনেট স্ক্রিন এসে গেছে, ওটিটি আছে, গল্প তো নাই, নাটকের তো গল্প নাই। ইউটিউব তো আরেক সর্বনাশা ব্যাপার, যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই। একটা পত্রিকা এত একটা সম্পাদক আছে, একটা সহ সম্পাদক আছে, নানান ধরনের ম্যানেজমেন্ট আছে, যার মধ্যে থেকে একটা নিউজ বেরোতে হলে 10টা লোক দেখে। ইউটিউব তো কেউ, এটার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই, যার যা খুশি এটা বানিয়ে ছেড়ে দিল, চলতে থাকে। এবং এটা যদি খুবই দায়িত্বহীন লোকের হাতে পড়ে তাহলে কি হবে? আমি সবাইকে খারাপ বলবো না, কিছু কিছু লোক নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা করছে। অধিকাংশই যেটা করছে সেটা হচ্ছে একেবারেই সস্তা কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছে। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার, টেলিভিশন মিডিয়াতে এসে গেছে ভিউ। এই ভিউ না হলে যারা ইউটিউবে করে তারা টাকা পায় না। আবার যারা ইয়েতে কি বলে টেলিভিশন মিডিয়াতে কাজ করে, সেখানেও ভিউটাকে তাদের মানতে হয়, কারণ বিজ্ঞাপন দাতা যারা তারা তো ভিউটাকে দেখে যে ভিউ কত। এই ভিউ আমাদের এই মিডিয়াটাকে সর্বনাশ করে দিয়েছে। আমি একটা কথাই সবসময় বলি যে চর্চা, অনুশীলন ছাড়া কোনো শিল্প মাধ্যম কাজ করা উচিত না। কিন্তু তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে অনুশীলনের অভাব দেখলে একটু কষ্ট পাই। কাজেই আমি তাদেরকে বলবো যে তোমরা চর্চা করো, চর্চা করে তারপর শিল্পের ক্ষেত্রে একটা কিছু করার চেষ্টা করো। টিভি নাটক করছি, আমার একটা বড় সিরিয়াল একটা করছি, মানে খুব বড় না, তবে বড়ই সিরিয়াল একটা আমার লেখা পরিচালনায় চরণ ছুঁয়ে যাই। এটা খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। আর এমনিতে আমি অভিনয় করি, তো কাল পরশু তো অভিনয় করে আসলাম।